Assalamu alaikum, my beloved brothers and sisters. If you would like to really learn spoken English, so definitely you should stay silent. তোমাকে সাইলেন্ট থাকতে হবে। সাইলেন্ট একটা মোস্ট পাওয়ারফুল থিং আওয়ার হিউম্যান ব্রেন। একটা হিউম্যান ব্রেনে একটা পাওয়ারফুল থিং। তুমি জানো এটা? ডু ইউ নো দ্যাট? কেন আমাদের সাইলেন্স থাকা উচিত? ইউনো ওয়াই শুড আই কিপ সাইলেন্ট? আমাদের সাইলেন্ট থাকা কেন উচিত? ওয়াই শুড আই স্টে সাইলেন্ট? আমাদের এই জন্য সাইলেন্ট থাকা উচিত কেননা তুমি ইংলিশ শিখতে চাও। সো ইফ ইউ উড লাইক টু রিয়েলি লার্ন স্পোকেন ইংলিশ, তুমি যদি স্পোকেন ইংলিশ শিখতে চাও, সো তোমাকে সাইলেন্স থাকতে হবে। ইউ হ্যাভ টু স্টে সাইলেন্স। কেন সাইলেন্স থাকতে হবে আমি বলছি। ইউনো ইফ ইউ গো আদার প্লেস, সো ইউ লিভ ইন হাউস, তুমি হয়তো বাড়িতে বাস করছো। সো মেনি ফ্যামিলি মেম্বার উইথ ইউ, অনেক মানুষ তোমাকে বসবাস করছে। ইউর প্যারেন্টস, ইউর সিস্টার্স, ইউর ব্রাদার্স, ইউর গ্র্যান্ডফাদার, ইউর মাদার, ইউর ফাদার, ইউর চাইল্ড and our neighbor also mean stay with you, you know, this house. So all time you are busy and you're all time busy থাকার কারণে তোমার ব্রেনে একটা যে ক্রিয়েটিভিটিটা তৈরি হচ্ছে, ইউনো, সেটা কি ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে? সে ক্রিয়েটিভিটিটা তৈরি হচ্ছে, অ্যাংজাইটি তৈরি হচ্ছে, মানে অ্যাঙ্গার তৈরি হয়ে যাচ্ছে, মানে রাগ, অনুরাগ, একটা খারাপ নেসেসারি খারাপ জিনিসগুলো মানে ব্রেনের মধ্যে চলে আসছে, ইউনো। সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ থিং। তোমাকে এই জিনিসগুলো, ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, তুমি যদি ইংলিশ শিখতে চাও, সো ডেফিনেটলি উইল হ্যাভ টু অ্যাভয়েড দিস সিচুয়েশন। তোমাকে কি করতে হবে? ওই সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড যদি না করো, ইফ ইউ ডোন্ট অ্যাভয়েড দিস কাইন্ড অফ সিচুয়েশন, ওইসব সিচুয়েশনগুলো যদি অ্যাভয়েড না করো, সো অলওয়েজ টাইম ইউর ব্রেন কিপ রিমেইন, মানে ব্রেনের মধ্যে থেকে যায় কি আনসারলি থিং, ব্যাড অ্যাক্টিভিটি, অ্যান্ড ওইগুলো কী হয়, মানে ওই যে আজেবাজে জিনিসগুলো ঢুকে থাকে, তারপরে তোমাদের ক্রিয়েটিভিটিটা নষ্ট করে দেয়, ব্রেনের ক্যাপাসিটিটা নষ্ট করে দেয়। তোমাকে কী হতে হবে? বি সাইলেন্ট থাকতে হবে। সাইলেন্ট থাকার পরে সাইলেন্ট হও, দেখবে ব্রেনের ক্যাপাসিটি একটু বাড়বে। অ্যান্ড মেডিটেশন করো। যখন মেডিটেশন করবে না একটু, তখন দেখবে যত সব ব্যাড অ্যাক্টিভিটিগুলো চলে যায়। সো মেডিটেশন তোমাদেরকে করতে হবে কোনো এক সময়। সকালে মেডিটেশন করো, ঘুম থেকে ওঠার পরে একটা মেডিটেশন করাটা একটা খুব ভালো জিনিস, ইউনো। সো সাইলেন্স তোমাকে থাকা উচিত। সো মেবি ইউ অ্যাঙ্গার, তুমি রেগে যাও, অ্যান্ড মেবি ইউ ডু সামথিং রং, তখন তোমার মাইন্ডসেটটা অন্যদিকে চলে যায়, ইউনো, তখন রং মানে একটা বাজে দিকে থেকে যায়। তখন তোমাকে কী করতে হবে? সাইলেন্ট থাকতে হবে। একটা ভালো সুস্থতার মধ্যে একটা, প্রত্যেক মানুষ যেখানে আছে সেখান থেকে তোমাকে চলে এসে একটা নির্জন, মানে কেউ তোমার কথা যেন শুনতে না পায়, এবং তোমাকে যেন শুনতে না পায়, এবং অন্য কথা যেন তোমার কানে না আসে। অন্যর কথা কানে আসে দিয়ে কী হয় জানো? তখন কী হয়? ব্রেনের ক্যাপাসিটিটা নষ্ট করে ফেলে। সো ব্রেনের ক্যাপাসিটি তুমি ভালো রাখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ব্রেন ক্যাপাসিটি ইনক্রিজ, তুমি যদি ব্রেন ক্যাপাসিটিটা ইনক্রিজ করতে চাও, ইউনো, সো কিপ সাইলেন্স, সাইলেন্স হও, অ্যান্ড বি পেশেন্ট, ধৈর্য ধরো। ডোন্ট বি ইমপেশেন্ট, অধৈর্য হয়েও না। ইমপেশেন্ট মানে ইমপেশেন্ট হলে কি হয় জানো? ইমপেশেন্ট হলে যে তোমার মাইন্ডসেটটা অধৈর্যতার থাকলে না, তোমার মাইন্ডসেটটা সেই দিকে নিয়ে যাবে, আরও ব্যাড অ্যাক্টিভিটি তৈরি হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, অ্যান্ড একটা অন্যান্য জিনিস, একটা নিজেদের মধ্যে একটা খারাপ জিনিস ক্রিয়েট হয়ে যাবে। সো এইসবগুলো তোমাকে এড়িয়ে চলতে হবে। এইসব জিনিস এড়িয়ে না চলো না, তা ইংলিশটা কোনোদিনও তোর ব্রেনের মধ্যে ঢুকবে না, গ্যারান্টি দিলাম, করেছি। সো তুমি বলতে পারো, দাদা, ইউ হ্যাভ স্টাডিড only just class 6 standard, but you can able to speak English, you are able to speak in English, how is this possible? এটা কিভাবে পসিবল? কোশ্চেন অ্যারাইজেস দ্যাট, প্রশ্ন ওঠে।
সো আমি এমনটাই করেছিলাম। সো অল এজ টাইম আমি থাকতাম, মানে সাইলেন্স থাকতাম অ্যান্ড অ্যাভয়েড করে দিতাম মানে ওই সব লোকেদের কাছ থেকে যারা মানে বাজে মন্তব্য করতো, গালিগালাজ করতো, ফাইটিং করতো। আমি ওইভাবে মানে ওদেরকে অ্যাভয়েড করে আমি নীরবতায় থাকতাম, মানে একাকী থাকতাম, লনলি থাকতাম। সো অ্যাকচুয়ালি আই উড লাইক টু রিমেইন ভেরি লনলি, মানে আমি ভেরি লনলি থাকতে পছন্দ করি। সো ইফ ইউড লাইক টু রিয়েলি লার্ন স্পোকেন ইংলিশ, তো লার্ন লাইক মি, আমার মতো করে শিখো। সো আমি এই জন্য আমি ভিডিওগুলো পোস্ট করি, যাতে করে তোমরাও একটু স্পোকেন ইংলিশ শেখাটা মানে আগ্রহটা বাড়ে যেন দাদা একটা ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেও ইংলিশে কথা বলতে পারে। সো আমি কেন পারবো না? ওয়াই আই ক্যানট স্পিক ইন ইংলিশ, আমি কেন পারবো না? সো আমি এই জন্য তোমাদেরকে এফোর্ট দিতে এলাম ইউটিউবে, তোমাদের জন্য মানে প্রচেষ্টা করাতে এলাম, তোমাদের একটা সাহস দিতে এলাম, ইনকারেজ দিতে এলাম, যাতে করে আমার মতো তোমরা স্পোকেন ইংলিশটা শিখতে পারো, ইউনো। সো সাইলেন্স একটা মোস্ট পাওয়ারফুল থিং আওয়ার হিউম্যান বডি, হিউম্যান brain. So if you keep silence, your brain activity will be increased, and if you keep silence, your all organ will be work properly, and after working you may be tired, you may be exhausted, and if you anger with some people, then your brain so much bad activity create inside the mind. So if you keep silence, the silence থাকো, and all these things if you forget, তুমি যদি সব ভুলে যাও, then your all mindset will be clear and you start learn English, you start learn Quran Karim, you start learn recitation of Quran, you start other thing, and so কোনো কিছু শিখতে গেলে তোমাকে মাইন্ডসেটটা আগে ক্লিয়ার করতে হবে। অল দিস স্পেস উইল বি ক্লিয়ার, মানে স্পেস যা আছে ব্যাড থিং